তোমাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছিলে, কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে দিদি সিভি কিভাবে বানাতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা স্যাম্পল নিয়ে ডিসকাস করব, সিভি স্যাম্পল, যেখানে তোমাদের আমি দেখাবো যে সিভির মধ্যে তোমরা কি কি ডকুমেন্টস অ্যাড করবে, ঠিক আছে, কোন কোন পয়েন্টগুলো সিভির মধ্যে রাখতে হবে। তো সেগুলো নিয়েই ডিসকাস করব। এবং তোমরা যারা প্রাইভেট হসপিটালে ডিউটি করবে বলে ঠিক করেছো, এখনো পর্যন্ত কোনো হসপিটালে জয়েন হতে পারোনি, তো তাদের জন্য আমি সিভি স্যাম্পলটা দেখাবো এবং তার সাথে তোমরা কিভাবে মেল করবে এবং মেলের সাথে কি অ্যাপ্লিকেশন তোমরা সেন্ড করবে সেটা নিয়ে ডিটেলে ডিসকাস করব। যদিও আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি, বাট তোমরা অনেকেই রিসেন্টলি আমাকে মেসেজ করছো বারবার করে, তো সে কারণেই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সকলেই ভিডিওটা দেখতে থাকো। তো চলো, কিছু যদি তোমাদের কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি একটা সিভি স্যাম্পল নিয়ে এসেছি তোমাদের সাথে ডিসকাস করব বলে। তো আগেও আমি এই রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যেহেতু রিসেন্ট আমাকে অনেকেই মেসেজ করছিলে, তো সেই কারণে আমি তোমাদের সিভি তোমরা কিভাবে বানাবে এবং ইমেলে হচ্ছে তোমরা কিভাবে সিভি সাবমিট করবে, তার সাথে কি অ্যাপ্লিকেশন দিতে হবে, পুরোটাই ডিটেলে আজকের ভিডিওতে ডিসকাস করব। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো, তোমরা যারা এখনো পর্যন্ত কোনো প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমের সাথে জয়েন হতে পারোনি, তাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু আমি আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি যে কোথায় কোথায় ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের মানে সিএইচও বলো বা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই বের হবে। ফলে সেখানে কিন্তু যে প্রাইভেট নার্সিং হোমে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট কিন্তু সিএইচও বা স্টাফ নার্স গ্রেড 2 এর WBHRB যে স্টাফ নার্স গ্রেড 2 সেখানে চলে যাবে। ফলে সেই সব প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে, ভ্যাকেন্সি কিন্তু মানে তোমাদের নেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা এখন থেকে কিন্তু নিজেদের সিভি মেলে সাবমিট করতে থাকো, বা হচ্ছে তোমরা কিন্তু ইন হ্যান্ডে সাবমিট করতে পারো। তো কিভাবে সিভি তোমরা বানাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। এবং এই সিভি তোমরা যদি মেল করো, কিভাবে মেল করবে সেটা দেখাবো। আর ইন হ্যান্ডে কীভাবে সাবমিট করবে সেটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এনভেলপে কী কী লিখবে, ইন হ্যান্ডে কীভাবে সাবমিট করবে। তো সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু ইন হ্যান্ডে যারা সাবমিট করতে চাইছো তারা কিন্তু দেখে নেবে। আর আজকের ভিডিওতে তোমরা কিভাবে মেলে সিভি সাবমিট করবে সেটা দেখাবো। তো দেখো, আমি একটা সিভি স্যাম্পল নিয়ে চলে এসেছি। তো সিভিটা তোমরা মোটামুটি তোমরা কিন্তু কালার প্রিন্ট আউট বের করার চেষ্টা করবে। এটা একটা আমার কাছে ছিল, তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো যত সিভিটা দেখতে সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে, তত কিন্তু বেটার হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সিভিটা একটু মানে কালার বের করার চেষ্টা করবে, ঠিক আছে। বা মানে কালার যে হতেই হবে সেটা কোনো কথা নয়, তোমরা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারো। তো যাই হোক, সিভিতে মেইন কোন পয়েন্টগুলো তোমাদের রাখতে হবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। তোমরা যে কোনো যে
ক্যাফেগুলো রয়েছে, যেখানে সাইবার ক্যাফেগুলো রয়েছে, যেখানে তোমরা কিন্তু সিভি সেখানেও তোমরা বানাতে পারো। বাট তোমরা যদি এই পয়েন্টগুলো সিভির মধ্যে রাখো, যে দাদাদের কাছে বানাবে তাদের যদি বলে দাও, তাহলে কিন্তু তারা সেরকমভাবে বানিয়ে দেবে, ঠিক আছে। আর যাদের হচ্ছে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তারা কিন্তু নিজেরাই সিভি বানাতে পারবে। তো দেখো কোন কোন পয়েন্টগুলো মেইনলি তোমাদের থাকতে হবে। প্রথমে দেখো এক সাইডে আমি রেখেছি পুরো ডিটেলটা, ঠিক আছে, ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো দেবে। দেখো ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা। তারপর হচ্ছে ডান দিকে দেখো রয়েছে প্রফেশনাল স্কিল দেবে, ল্যাঙ্গুয়েজ দেবে, পার্সোনাল ডিটেলসটাও কিন্তু দিয়ে দেবে। নেক্সট দেখো কি দিতে হবে, অবজেক্টিভ থাকবে। তোমাদের আগে পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, দেন আমি তোমাদের ভেতরে কি কি তোমরা মেনশন করবে সেটাও কিন্তু বলে দেব। তো প্রথমেই অবজেক্টিভ দেবে একটা, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেবে, ঠিক আছে, পরপর করে তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, ইয়ার অফ পাস আউট দেবে, তারপর হচ্ছে পার্সেন্টেজ দেবে, ঠিক আছে, জিএনএমের দেবে, যারা বিএসসি করেছো বিএসসির দেবে, ঠিক আছে। তো এইভাবে দেবে। নেক্সট তোমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দেবে, অ্যাজ আ স্টুডেন্ট নার্স হিসাবে তোমরা কোথায় কোথায় এক্সপিরিয়েন্স করেছো তো সেগুলো দেবে, সেগুলো মেনশন করে দেবে। আর ইন্টার্নশিপটাও কিন্তু সেখানে মেনশন করে দেবে। যদি তোমাদের কোনো প্রজেক্ট হয়ে থাকে, এটা হচ্ছে মেইনলি তোমরা যারা মানে গভর্নমেন্ট পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা প্রজেক্ট তোমাদের হয়ে থাকে, তো প্রজেক্টগুলোও তোমরা অ্যাড করতে পারবে, অ্যাড করে দেবে। আর হচ্ছে নেক্সট যেটা লাস্টে থাকবে একটা ডিক্লারেশন, ঠিক আছে। তো সিভি তোমাদের যে আমি যে স্যাম্পলটা দেখাচ্ছি, এক্সাম্পলটা দেখাচ্ছি, এরকমভাবেই বানাতে হবে তার কোনো মানে নেই। যার যেরকম মানে সিভি যদি কেউ আগে বানিয়ে থাকো সেটা দিলেও হবে, বাট এই সিভিটা হচ্ছে দেখতে একটু অ্যাট্রাকটিভ হলে ভালো হয়, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো তোমাদের দিতে হবে, অবজেক্টিভ থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দেবে অ্যাজ আ স্টুডেন্ট নার্স হিসাবে, যাদের হচ্ছে প্রজেক্ট রয়েছে, প্রজেক্ট যেগুলো তোমরা কাজ করেছো প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো দেবে। আর লাস্টে থাকবে ডিক্লারেশন, যেখানে কিন্তু তোমাদের সিগনেচার, ডেট, প্লেস এগুলো থাকবে, ঠিক আছে। আর ডান দিকে তোমাদের প্রথমেই বললাম যে তোমরা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো দেবে, তারপর হচ্ছে আমি কি কি ভেতরে কি কি দেবে সেটাও বলে দিচ্ছি, প্রফেশনাল স্কিলস দেবে, ল্যাঙ্গুয়েজ দেবে, আর পার্সোনাল ডিটেলস দেবে, ঠিক আছে। তো অবজেক্টিভে দেখো কি লেখা রয়েছে, অবজেক্টিভে কি দেওয়া রয়েছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা হচ্ছে তোমরা কিন্তু এইভাবে দেখে সিভিটা বানাতে পারো। I have completed in GNM course from nursing training school, ঠিক আছে। তারপর তোমরা যে যে ইনস্টিটিউশন থেকে পাস আউট সেই ইনস্টিটিউশনের নেম দেবে, আন্ডার, তারপর হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে তারা সেটা দেবে, যারা হচ্ছে আদার স্টেট থেকে করেছো তারা সেই রকমভাবে কিন্তু এখানে দেবে। তারপর দেখো কি রয়েছে, অ্যান্ড লুকিং টু গেট দ্য পজিশন অফ আ নার্স ইন প্রাইভেট প্র্যাকটিস অফারিং এক্সেলেন্ট clinical expertise in a healthcare facility that appreciate dedication, motivation and enthusiasm for patient care, এটা হচ্ছে অবজেক্টিভে তোমরা রাখতে পারো। এছাড়া তোমরা অন্য কিছুও রাখতে পারো, বাট আমি তোমাদের, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে তো স্যাম্পলটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, প্রথমে মাধ্যমিকের দেবে, দেখো এখানে পার্সেন্টেজ ওয়াইজ দেওয়া রয়েছে, যার যেরকম পার্সেন্টেজ সে সেরকম দেবে, কত সালে পাস আউট দেবে, আর হচ্ছে নিচে পার্সেন্টেজগুলো দিয়ে দেবে। আর মানে হচ্ছে ধরো মাধ্যমিক, তারপর হায়ার সেকেন্ডারি, নেক্সট হচ্ছে জিএনএম এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এইভাবে কিন্তু তোমরা দেবে। তারপর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা দেবে, তোমাদের যেখানে যেখানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে সেখানে দেবে। দেখো এখানে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, এসএসকেএম, ঠিক আছে, যে যেখানে যেখানে করেছে সে সেখানেরগুলো দেবে, ইন্টার্নশিপেরটাও কিন্তু দিয়ে দেবে। নেক্সট দেখো প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, প্রজেক্ট এখানে কি কি রয়েছে দেখো, প্রজেক্ট রিপোর্ট অন কোভিড-19, ঠিক আছে, তোমরা যে যে প্রজেক্ট রিপোর্ট করেছো সেগুলোর নামগুলো এখানে মেনশন করবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। নেক্সট হচ্ছে ডিক্লারেশন, ডিক্লারেশনে কি দেখো রয়েছে, I do hereby declare that all the above information are true and correct to the best of my knowledge and belief with regards, সিগনেচার করবে, যারা ইন হ্যান্ডে সাবমিট করবে তারা এখানে নিজের সিগনেচার করে দেবে, ডেট দেবে, প্লেস দেবে, এখানে তোমরা ডেট দিয়ে তারপর হচ্ছে প্লেস মেনশন করে দেবে। আর ডান দিকে দেখো তোমরা পাসপোর্ট সাইজের ফটো দেবে, তারপর হচ্ছে নিজের নাম মেনশন করবে,
নেক্সট হচ্ছে তোমরা জিমেল যে অ্যাকাউন্ট রয়েছে, তোমাদের জিমেল আইডি রয়েছে, সেই জিমেল আইডি বা ইমেল আইডি সেটা দেবে। নেক্সট হচ্ছে দেখো ফোন নাম্বার দেবে। তারপর হচ্ছে কেয়ার অফ করে তোমরা নিজের ফাদার্স নেম, যারা ম্যারিড তারা হচ্ছে হাজব্যান্ডস নেম দিয়ে দেবে। নেক্সট হচ্ছে অ্যাড্রেসটা দেবে। ঠিক আছে, অ্যাড্রেস দেওয়ার পর কিন্তু এখানে প্রফেশনাল স্কিলসে তোমরা কি রাখবে দেখো, আর্জেন্ট কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার, চেকিং অ্যান্ড মনিটরিং ভাইটাল সাইন্স, patient and family education, patient safety, technology skills, communication, critical thinking and problem solving, professional skills এ এটা মেনশন করবে। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে দেখো দেওয়া রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। তো তোমরা এখানে নিজের চয়েস ওয়াইজ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দেবে, বাট বেঙ্গলি, ইংলিশ এগুলো মাস্ট। ঠিক আছে, আর পার্সোনাল ডিটেলসে তোমরা হচ্ছে ডিজায়ার্ড পোস্ট, স্টাফ নার্স, কোয়ালিফাইড কোর্স, তোমরা কোয়ালিফাইড কোর্স দেবে। যারা জিএনএম তারা জিএনএম দেবে, যারা বিএসসি তারা বিএসসি দেবে। আর এটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নম্বর যাদের রয়েছে তারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নম্বর দেবে। যাদের হচ্ছে এখনো পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন পাওনি তারা সেটা দেবে, যারা রেজিস্ট্রেশন পেয়ে গেছো তারা এখানে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দেবে। তো এইভাবে তোমরা তোমাদের সিভিটা বানাতে পারো। সিভি বানিয়ে হচ্ছে তোমরা এটা প্রিন্ট আউট বের করবে। প্রিন্ট আউট করার পর কিন্তু তোমরা কালার প্রিন্ট আউট বের করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং তোমরা হচ্ছে ইন হ্যান্ডে সাবমিট করতে পারো বা হচ্ছে মেলে সাবমিট করতে পারো। তো মেলে সাবমিট করার জন্য আমি তোমাদের আগেই বলেছি যে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। তো সেই অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখাবো যে কি অ্যাপ্লিকেশন তোমরা লিখবে, কিভাবে হচ্ছে সিভি সাবমিট করবে হচ্ছে অনলাইনে। ঠিক আছে, মানে মেইলের মাধ্যমে কিভাবে সিভি সাবমিট করবে, তো সেটা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা হচ্ছে মেইলে কিভাবে সিভি সাবমিট করবে দেখো, তোমরা হচ্ছে জিমেইল যে তোমাদের ফোনে রয়েছে সেখানে যাবে। তারপর হচ্ছে ফ্রম, তোমাদের নিজের যে মেইল আইডি রয়েছে সেটা এখানে দেবে। টু হচ্ছে যে হসপিটালে তোমরা দিতে চাইছো সিভি সেটা দেবে। তো কোন কোন হসপিটালে ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, এখন কিন্তু মানে তোমাদের বললাম যে সিএইচও এবং নতুন যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট চলে যাবে। ফলে হচ্ছে তোমাদের অনেক ভ্যাকেন্সি বেড়ে যাবে নার্সিং হোমগুলোতে, প্রাইভেট যে হসপিটালগুলো রয়েছে সেগুলোতে। মেনলি তোমাদের প্রাইভেট হসপিটালে কোন কোনগুলোতে এখন ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো আজকে দেখে নাও কিভাবে কি করবে। টু দিয়ে হচ্ছে তোমরা যে হসপিটালে সিভি সাবমিট করবে সেই হসপিটালের হচ্ছে মেইল আইডিটা এখানে ক্লিক করবে। নেক্সট একটা সাবজেক্ট দেবে। ঠিক আছে, সাবজেক্ট দেওয়ার পর হচ্ছে তোমরা যে হসপিটালে তোমরা সিভিটা সাবমিট করবে সেই হসপিটালের অ্যাড্রেস দেওয়ার পর তারপর লিখবে দেখো রেসপেক্টেড হায়ারিং রিক্রুটার। নেক্সট হচ্ছে তোমরা বডিতে কি লিখবে, আই অ্যাম প্লিজড to write you my application for the staff nurse in your reputed and bona fide hospital. I have the capability to work harder and I tend to do my best in this field. It would be my privilege if I am selected here. Enclosed is my resume along with work experience. I hope that my application will be considered. I look forward to hearing from you soon. Thanking you in anticipation. Next হচ্ছে তোমরা yours sincerely নিজের নাম অ্যাড্রেস দেবে। ঠিক আছে, নেম অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে এখানে একটা অপশন থাকবে যেখানে তোমরা সিভিটা আপলোড করবে। ঠিক আছে, ফোনের মধ্যে হচ্ছে সিভিটা নিয়ে রাখবে। নেক্সট হচ্ছে তোমরা সিভিটা আপলোড করবে। তো এটা হচ্ছে তোমরা মেইলের মাধ্যমে কিভাবে সিভি সাবমিট করবে তার সাথে কি অ্যাপ্লিকেশন লিখবে সেটা। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমরা ইন হ্যান্ডে কীভাবে সিভি সাবমিট করবে, এনভেলপের মধ্যে কি লিখবে সেটা নিয়ে ডিসকাস করব। এবং আজকে যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও তাহলে আমার ভিডিও সেকশনে গেলে দেখতে পাবে, বা হচ্ছে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। আর তোমরা যারা প্রাইভেট হসপিটালেও কিন্তু এখন প্রচুর পরিমাণে টাফ ইন্টারভিউ হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। অনেক যে হসপিটালগুলো রয়েছে প্রাইভেট হসপিটালগুলো সেখানে কিন্তু প্রথমে রিটেন এক্সাম হয়, দেন হচ্ছে ইন্টারভিউ হয়। তো রিটেন এক্সাম বলো বা ইন্টারভিউ বলো কীভাবে তোমরা প্রিপারেশন নেবে নেক্সট ভিডিওতে সেটা নিয়েও ডিসকাস করব। তো আজকের ভিডিওতে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।
তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।